চাচা চাচা কুরবানি তো চলে এলো, এবার কুরবানি দেবো একটা গরু মরু দেন। ষষ্ঠ মাস মোটা তাও ওই যে ওই পারে ছেড়া লাগা। বুঝছি চাচা, মোটা তাজা গরু লাগবে, চলেন। ব্যাপারটা তো বুঝলাম চাচা, মোটা তাজা গরু লাগবে, আসেন। Dime si tú sola en la cama te toca. কি ব্যাপার? দালাল আমাকে পাঠাইলো, গরুর দালাল নিশ্চয়ই মনে হয় গরু কিনবে রাইছি। তাই একটু জানাই কি ব্যাপারটা। শালা ব্যাপারটা গোলমাল হলো রে। আমার বাড়ি তো গরু আছে, আমি ডাক দিই। ও চাচা আইছো, আমার গরু আছে। কত বড় গরু? গরু আছে না? সমস্যা নাই চাচা, 1,55,000 টাকা দেওয়ার গরু আছে। ও কত আনা গরু? কি সুযোগে গরু কিনবে লয়? ওটা আমার পোষাবেন না, লও। ও দাম তো কমই, পোষাবেন না? দাম তো কমই আছে, ওর দামে আমার পোষাবেন না। আমি 50,000 টাকা দিয়ে গরু কিনবো, লও। তোমার কুরবানি দেওয়া বিলয় বাজারে মোটা ফেস তো মুরগি উঠেছে, এতে যাবো মানসি খাওয়াও না। চাচা মুরগি কুরবানি দেওয়া যায়, আগের থেকে আমি 10টা কিনে নিই মুরগি। আসো যাই, 6টা গরু লিয়ে গেলাম, 6টা গরু দেখা শেষ। একদম মানুষ কুরবানি দিক আমি যাই, বাইক করে কাকা গরু সরে বেজে লাই দাও, আমি অনেক ব্যাপারী খাওয়াইলাম। কত কেজি কত? 1,82,000। 1,82,000 দিয়ে তো আমার খাওয়ার দামে রে না গরুর। এর দামে দাস বলে যা, গরু আনাবে যাইয়ে, গরু গাই বেচা শেষ। আর আমি যদি 2 লাখ হয় তাহলে কই বেচা যাইতো। তোমার যা গরু 1,20,000 আলি বেড়া ঠিক হয়, খাওয়াইছো 1,00,000 খাও কাকা, আমি চলে গেলাম।